আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরায়া আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক স্বাদের বালুশাই বা বালুশাহী মিষ্টি, যা একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাবার কথা মনেই থাকবে না। এই মিষ্টিটি বানানো খুবই সোজা। কিভাবে বানালে এই মিষ্টিটির ভিতরে রসালো এবং বাহিরটা মুচমুচে হবে তার সকল টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। তাহলে চলো দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। সবার আগে লাগছে 1.5 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দাই মিষ্টিটা ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নেব। পারলে আপনারা চেলে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 6 চা চামচ মতো ডালডা। আমার ডালডাটা একটু জমে গেছে, আপনারা মেল্ট করে নেবেন। আপনারা চাইলে ডালডার পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনোভাবেই রান্নায় সাদা তেলটি ব্যবহার করা যাবে না। এখন খুব ভালোভাবে ডালডার সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এক পর্যায়ে দেখবেন হাত মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে এবং চাপ দিলে খুব সহজেই ভেঙে যাচ্ছে। ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। এখানে আমি এক্সট্রা কোনো পানি বা দুধ ব্যবহার করব না, এই টক দই দিয়েই ডোটা তৈরি করব। যদি ডো আমার আরেকটু বেশি শক্ত হয়ে থাকে তাহলে আরও কিছুটা টক দই ইউজ করব। আমার ডোটি একটু শক্ত হয়ে গেছিলো, তাই আরও 2 টেবিল চামচ টক দই আমি এখানে এক্সট্রা ব্যবহার করেছি। সব কিছু মেশানোর পরে একটি অমসৃণ ডো বানিয়ে নিচ্ছি। কিছুতেই মসৃণ ডো তৈরি করা যাবে না, ডোটি ঠিক এরকম ছেঁড়া ছেঁড়া হবে। আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন হালকা হাতে ফোল্ড করে নেব 4-5 বার। রুটি বা পরোটা বানানোর ডো যেমন খুব টাইট করে চেপে চেপে মুথে নেওয়া হয়, এটা ওইভাবে মুথে নেওয়ার কোনো ব্যাপার নাই। শুধু হালকা হাতে আলতোভাবে প্রেস করে করে 4-5 বার আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করার ফলে মিষ্টিগুলো ফ্লেকি হবে এবং ভালো রস নেবে। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করার জন্য ডোগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে টেনে ছিঁড়তে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিষ্টিগুলো ভাজার পর অনেকটা ফুলে বড় হয়ে যাবে। আমি ঠিক এত বড় করে নিচ্ছি, আপনারা বড় বা ছোট করে নিতে পারেন। এক একটি লেচিকে হাতের তালুর মাঝখানে রেখে চাপ দিয়ে চ্যাপটা করে চপের মতো করে নিচ্ছি এবং মাঝখানে একটি আঙ্গুল দিয়ে গর্ত বানিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন গর্তটি যেন ডোনাটের মতো এপাশ ওপাশ না হয়ে যায়, চারিদিকটা এবড়ো থেবড়ো হবে। এটা মসৃণ করার কোনো ঝামেলা নেই, এটাই বালুশাহী ট্রেডিশনাল রূপ। এবার ভেজে নেব। আমি আগে চুলায় কিছুটা তেল বসিয়ে নিয়েছিলাম। একটি আঙ্গুল কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কোনো রকমের জ্বালা বা যন্ত্রণা করবে না। ঠিক এই রকম তাপমাত্রায় আমি একে একে তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি 2 বারে মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য এখানে মোটামুটি অর্ধেক মিষ্টি দিয়ে দিয়েছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। মিষ্টিগুলো উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব, এর আগে নাড়াচাড়া দিব না। মাঝে মাঝে কড়াইটা আমি একটু দুলিয়ে দিচ্ছি যাতে করে চারিপাশটা সমানভাবে ভাজা হয়। ভাজতে হবে লো মিডিয়াম ফ্লেমে। যখন দেখব এক পাশ বাদামি কালার ধারণ করেছে তখন উল্টিয়ে দেব। এই মিষ্টিটি একটু সময় নিয়ে ভাজতে হয়। মোটামুটি এক পাশ ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। তার মানে হচ্ছে আমার 2 পাশ ভাজতে মোটামুটি 18-20 মিনিট মতো সময় লাগবে। এখন অপর পাশটাও সেমভাবে ভেজে নেব। যখন পছন্দ মতো গাঢ় বাদামি রং ধারণ করবে মিষ্টিগুলো তুলে নেব। আমি একটু বেশি গাঢ় বাদামি করে নিয়েছি, কারণ আমার এই টাইপের গাঢ় বাদামি করে নিলে যে মুচমুচে ভাবটা হয় এটা ভালো লাগে। আপনারা চাইলে আর একটু হালকা করে ভাজতে পারেন, এতে করে মিষ্টিগুলো দেখতে আরও সুন্দর লাগবে। আমার সবগুলো মিষ্টি ভাজা শেষ, সবগুলোই তুলে নিচ্ছি। এখন শিরা তৈরি করে নেব। শিরার জন্য লাগছে 1.5 কাপ চিনি এবং 1 কাপ পানি। আমি একটি ঘন শিরা বানিয়ে নেব।
1 বা 2 তার করা লাগবে না, জাস্ট খুব ঘন এবং চিটচিটে শিরা করে নিলেই হবে। 5 থেকে 7 মিনিট জাল করে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এতে শিরাটা ঠান্ডা হলেও জমবে না। শিরাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে অন্য একটি জায়গায় রেখে দিচ্ছি কুসুম গরম হওয়া পর্যন্ত। আমার শিরাটা এখন কুসুম গরম হয়ে গেছে। এভাবে একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে কিছুক্ষণ। এই পর্যায়ে আসলেই বালুশাহী মিষ্টিগুলো একে একে শিরাতে দিয়ে দিচ্ছি। আমি একটু প্রেস করে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে করে উপরে এবং নিচে উভয় পাশে শিরাটা সমানভাবে ঢুকতে পারে ভিতরে। এভাবে ডুবিয়ে বেশিক্ষণ রাখা লাগবে না, মাত্র 10 মিনিট রেখে দিলেই যতটুকু শিরা টানার দরকার মিষ্টিগুলো টেনে নেবে। 10 মিনিট পরে বালুশাহী মিষ্টিগুলো তুলে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, কখনোই সরাসরি গুঁড়া দুধের মধ্যে কোনো মিষ্টি কোট করবেন না, এতে করে মিষ্টির স্বাদ কমে যায়। আপনারা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেবেন যেভাবে আমি করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ মতো গুঁড়া দুধ নিয়েছি এবং 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এমনটা যখন হবে বুঝে নিতে হবে মাওয়াটি প্রস্তুত। আমি যতগুলো মিষ্টি বানিয়েছিলাম তা থেকে অর্ধেক আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি এবং অর্ধেকটা শুধুই রেখে দিচ্ছি। আমার দুটোই ভালো লাগে, তবে মাওয়াতে গড়িয়ে নেওয়াটা বেশি ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি অন্য কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বাইরে এবং রসালো হয়েছে। বেশি কিছু বলার অপেক্ষা রাখে না, দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা আসলেই পারফেক্ট হয়েছে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।